দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি খানসামা ব্রিজের উপর। এটাকে যদি আমি বলি যে এই ব্রিজটা একটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি এই ব্রিজে আসার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি আর সবচেয়ে বেশি অবাক হয়েছি, এবং এই ব্রিজটা না শুধু আমি বাংলাদেশ চীন মৈত্রী সেতু যে দেবীগঞ্জে আছে, সেই দেবীগঞ্জের যে চীন মৈত্রী সেতু সেখান থেকে আমি যে ভিউটা দেখেছি এবং যে অভিজ্ঞতাটি অর্জন করেছি সেটা হলো নদীর এই পাশ থেকে ওই পাশটাতে যেই জিনিসটা হচ্ছে যে যেই পিলার গুলা থাকে এটাকে বলা হয় যে আপনার টাওয়ার। দুই পাশে যে টাওয়ারের মাঝখানে টাওয়ারের উপর যে ফুটবলটা দেওয়া থাকে, আপনারা দেখে থাকবেন। টাওয়ারের উপর যে ফুটবলটা দেওয়া থাকে আসলে কোন কারণে দেওয়া থাকে সেইটাই জানার জন্য আমি জানার জন্য চেষ্টা করছি কোন কারণে এই দুই টাওয়ারের উপর ফুটবল দেওয়া থাকে। অবশ্য আমি চীনমৈত্রী সেই যে সেতু দেখেছি, সেই সেতুর উপর আমি এই জিনিসটা খেয়াল করেছি। কোন কারণে থাকে সেটা আমি জানি না। যদি দর্শকদের মধ্যে কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন দয়া করে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খানসামা ব্রিজের উপর। এইটাকে কোন নদী বলে আপনারা দর্শকদের মধ্যে যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। এই নদীটার নাম কি? আমি তো অবশ্যই জানি, কিন্তু তারপর আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে এই নদীটার নাম কি আসলে। এই আপনারা যারা জেনে থাকেন, অবশ্যই যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন এই নদীটির নাম কি। বিকেলের যে ভিউটা সত্যিকার অর্থে অসাধারণ একটা ভিউ। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, যে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদীর এই পাশে একটা চর চর ভেসে উঠেছে। স্যার ক্যামেরা জুম করে দেন। যে চর ভেসে উঠেছে, আমরা যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই যে চর যে ভেসে উঠেছে, চরের এই পাশে হচ্ছে একটা নৌকা মানুষকে আপার ডোপার করছে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাচ্ছে। এবং চরের মাঝখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ সেখানে ফটোশুট করছে, ভিডিও করছে। এবং চরের এই পাশে নদীতে একটা সম্ভবত একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, সেখানে মানুষ খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। পানির উপরে একটা রেস্টুরেন্ট, সত্যিকার অর্থে অসাধারণ। আমরা যাব একটু পরে সেখানে, আমরা সেইখানের পরিবেশটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আপাতত সমাপ্ত ঘোষণা করছি।